লাইলাতুন নিসফ মিন শাবান, হাদিসের শব্দ, ডাইরেক্ট হাদিসের শব্দ। লাইলাতুন নিসফ মিন শাবান, শাবানের মধ্যবর্তী রজনী। এই রাত একটা বিশেষ মর্যাদাপূর্ণ রাত। এই রাত্রে ইবাদত আছে এবং পরের দিন রোজাও আছে। পরের দিন কি আছে? একটা রোজাও আছে। এই রাত্রে যত আমল আছে তার ভিতরে একটা আমল, এই রাত্রে একটা আমল হলো কবর জিয়ারত। তবে কবর জিয়ারত এই রাত্রে সারা জীবনে একবার, প্রতি বছর যাওয়া সুন্নত, সারা জীবনে একবার। নবীজি টোটাল লাইফে শবে বরাতে, লাইলাতুন নিসফ মিন শাবানে জান্নাতুল বাকিতে গিয়েছিলেন মাররাতান, একবার। আমরা সারা জীবনে একবার এই রাত্রে কবর জিয়ারত করলে সুন্নত আদায়। হ্যাঁ, যদি কারো মনে চায় মাঝে মাঝে, এই বছর না পরের বছর আবার একটু যাব, বাবার কবরের কাছে যাওয়া হয় না, থাকি আমি দূরে, এই উসিলায় আমি দেশে আসছি, গ্রামে আসছি লাইলাতুল নিসফ মিন শাবানের জন্য, এই জন্য আমি আব্বার কবরে যাব। এটা কবর জিয়ারত করার সাধারণ নিয়মে প্রতি বছর যেতে হবে এই নিয়তে না। আপনি যেতে পারেন, তবে শর্ত হলো এই ইমাম সাহেব কই, এই মুয়াজ্জিন সাহেব কই, এই খাদেম সাহেব কই, আপনি মুতাওয়াল্লি। এজন্য সব সাপকে সাথে করে নিয়ে যাবেন। প্রথম দিনের জন্য জায়েজ, প্রথমবারের জন্য জায়েজ। সবাইকে ডেকে জামাত তৈরি করে বাধ্য করে নিয়ে যাবেন আপনি, এটার অনুমতি নাই। মনে রাখবেন, আবেগ তাড়িত হয়ে কোনো কিছু করার নাম দিন না। দিন হলো 100% আত্মসমর্পণের নাম। নবীজি যা বলেছেন, যেমনে করতে বলেছেন, আমি তা কেমনে করব, এটাই হলো দিন। আল্লাহ পাক আমাদেরকে সামনের এই বরকতপূর্ণ মাসে, ফজিলতপূর্ণ রজনী লাইলাতুন নিসফ মিন শাবানে আল্লাহ পাক আমাদেরকে তামাম রাত জেগে থেকে আল্লাহ পাকের দরবার থেকে রহমত, মাগফিরাত এই সবগুলি আমাদের জন্য বাজেট নেবার তৌফিক আল্লাহ পাক দান করুন। আমিন বলেন, আমিন বলেন। আমি আয়াত তেলাওয়াত করেছি, মূলত রমজানুল মুবারককে নিয়েই আলোচনা করব, কারণ এখন থেকেই রমজানের আলোচনা এত বেশি হওয়া দরকার, যাতে করে রমাদানুল মুবারকের একটা মিনিট, একটা সেকেন্ড যেন কারো নষ্ট না হয় জীবন। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি শুধু এটা নিয়েই কথা বলবো আজকে। আল্লাহ বলেন, হে ঈমানদার, আমি তোমাদের জন্য সিয়াম ফরজ করেছি, যেমনটি ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের জন্য। কেন? যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। খুব ভালো করে বুঝবে, কোরআন শরীফের অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইন আউলিয়াউ ইল্লাল মুত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর বন্ধু কেবলমাত্র মুত্তাকিরাই। সুবহানাল্লাহ বলবেন কি একটু? তাহলে মাদ্রাসার ছেলেরা বুঝবে, সগরা কোবরা মিলায়া হদ্দে আওসাত ফেলে দিলে নতিজা বের হয়। আল্লাহ বললেন রোজা দিয়ে মুত্তাকি হওয়া যায়, আবার বললেন মুত্তাকিরাই আল্লাহর দোস্ত। তাহলে বোঝা গেল রোজার মাধ্যমে আল্লাহর বান্দা আল্লাহর বন্ধুতে রূপান্তরিত হয়। রোজার দ্বারায় আল্লাহর বান্দারা কি হয়? আল্লাহর বন্ধু হয়। আরে জোরে বলেন না। রোজার দ্বারায় আল্লাহর বান্দারা আল্লাহর কি হয়? আল্লাহর বন্ধু হয়। আমি জিজ্ঞাসা করতে চাই, আমরা এখানে যারা আছি তারা কি আল্লাহর বন্ধু হতে ইচ্ছে করে? সবার ইচ্ছে করে আল্লাহর বন্ধু হইতে, আল্লাহর ওলি হইতে ইচ্ছে করে। হাত নামা। যদি আল্লাহর বন্ধু হতে পারি তাহলে ফায়দা কতটুকুন? আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা সজাগ থেকো। আল্লাহর ওলি যারা হয়
তাদের কোনো পেরেশানি নাই, তাদের কোনো টেনশনও নাই। আমি আপনাদেরকে সহজে বুঝবার জন্য একটা মিসাল দিলে খুব ভালো বুঝবেন। ধরেন এই দেশের রাষ্ট্রপ্রধানের সাথে যদি আমার সম্পর্ক খুব গুড কানেকশন, ভালো সম্পর্ক হয়, তাহলে এই দেশের কোনো প্রশাসনকে ভয় পাওয়ার কোনো প্রশ্ন আসে কি? পুলিশ বলেন, র্যাব বলেন, ডিএসপি বলেন, এনএসআই বলেন, সিআইডি বলেন, যাই বলেন, কাউকেই ভয় করার কোনো প্রশ্নই আসে না। কেন? কারণ সবাই হলো রাষ্ট্রের অধীনে, আর রাষ্ট্রের প্রধানের সাথে হলো আমার সম্পর্ক। তো আমি এগুলি ভয় করব কেন? এই পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহর সাথে গুড কানেকশন করতে পারে, তাহলে তার পরপারে জাহান্নাম আর পুলসেরা তার কবরের জগতের কোনো ভয় তাকে টাচ করতে পারে না। কেন? এই সবগুলি হলেন আল্লাহ, হলো আল্লাহ, আর আল্লাহর সাথে সম্পর্ক আমার। সুতরাং আমার কিসের পেরেশান, আমার কিসের ভয়? কোন ফেরেশতা আমাকে অ্যারেস্ট করতে আসবে? কোন ফেরেশতা আমাকে শাস্তি দিতে আসবে? কোন ফেরেশতার বুকের পাতা আছে? কারণ আমার সাথে আমার রবের গুড কানেকশন। ফেরেশতা তো আল্লাহর গোলাম, আর আমি আল্লাহর বন্ধু। আল্লাহু আকবার বললেন না যে? তো আল্লাহর বন্ধু হওয়ার জন্য বেশ কিছু তরতিব আছে। তার মধ্যে একটা তরতিব হলো, কেউ যদি আল্লাহর বন্ধু হতে চায়, তাহলে আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাআলা বলেন, তাহলে তাকে রোজা রাখতে হবে। কি করতে হবে? কোন মাসে? রমাদানুল মুবারকের এ মাসে। আমার দাদা পিসা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন, রমাদানুল মুবারকের এই 30টা রোজা এ যেন 30টা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট। সুবহানাল্লাহ। আমার দাদা পিসা হুজুর আরো বলতেন, আল্লাহর ওলি হওয়ার 3টা কোর্স আছে, আল্লাহর বন্ধু হওয়ার 3টা কোর্স আছে। একটা কোর্স হলো লং কোর্স, আর একটা হলো অতি শর্ট কোর্স, আর একটা হলো শর্ট কোর্স। লং কোর্স হলো জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ইসলাম মেনে আল্লাহর বন্ধু হওয়া। অতি শর্ট কোর্স মাত্র 5 থেকে 6 দিন হজ্জে বাইতুল্লাহর মাধ্যমে সারা জীবনের গুনাহ মাপ নিয়ে আল্লাহর ওলি হয়ে যায়। আর মাঝামাঝি কোর্স, শর্ট কোর্স, অতি শর্ট, এটাও শর্ট, সেটা হলো রমজান মাসের 30 দিন। এই 30 দিনের 30টা রোজা দিয়েই একজন মানুষ তার সারা জীবনের সব গুনাহ মাপ নিয়ে আল্লাহ পাকের ওলি হয়ে যেতে পারে। এই কথা কি আমার দাদা পীর সাহেবের নিজের না স্বয়ং আল্লাহ? আল্লাহ বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে রমজানের সিয়াম ফরজ করা হলো কেন? আমি এই রমজানের রোজা দিয়া তোমাদেরকে আমার বন্ধু বানাইতে চাই। সুবহানাল্লাহ বললেন না যে? এখন প্রশ্ন আমাদের প্রত্যেকের, মায়েরা যারা শুনতেছেন, বোনেরা যারা শুনতেছেন, তারা চিন্তা করতেছে, হায় হায় হুজুর, তাহলে রোজা দিয়ে আল্লাহর বন্ধু হওয়া যায়, ওলি হওয়া যায়, কত বছরের রোজা লাগে? আমি বলবো, কোরআন তো 1 বছরের রোজার কথাই বলেছে। তখন আমার প্রশ্ন, হুজুর হায় হায়, তাই যদি হয়, আমার না বয়স 60, আমি 60 বছরে 40 বছর হয়ে রোজা রাখি, একটা রোজাও নষ্ট করি নাই, কিন্তু আমি তো এখনো আল্লাহর বন্ধু হইতে পারলাম না। মুহতারাম হাজরিন, বিষয়টাকে ভালো করে বুঝবার জন্য চেষ্টা করবেন। 30 রোজা দিয়েই আল্লাহর বান্দা আল্লাহর বন্ধু হবে। শর্ত হলো, এই রোজাটাকে পালন করতে কিছু নিয়ম নীতি মেনে পালন করতে হবে। কি করতে হবে? কিছু নিয়ম নীতি মেনে পালন করতে হবে। আপনাদেরকে আগে একটা মিসাল দেই, তারপরে কথাগুলি খুলে খুলে বললাম। ধরেন আমাদের এই টোটাল একটা মসজিদ, এই যে আজকের ওয়াজের গ্যালারি, এটা একটা মসজিদ। এই মসজিদের যতটুকু স্পেস আছে, তাতে ধরেন 20 টন বা 40 টন এসি হলে পুরাটা শীতল হবে। ধরে নেন এই মসজিদে 40টা দরজা জানালা আছে, 20টা 2 টনের 20টা এসি লাগানো আছে, বা 30টাই লাগানো আছে, 60 টন। এই 30টার কাছে 15টা যদি চালায় দেওয়া হয়, তাহলে কিন্তু টোটালটা শীতল হয়ে যাবে, ঠান্ডা না। বয়স্ক মানুষগুলি এশার সালাত 4 রাকাত পড়তে পড়তে সালাম ফিরাইয়াই মুয়াজ্জিনকে বলবে, মুয়াজ্জিন সাহেব তাড়াতাড়ি এসি বন্ধ করেন, কাস্তে কাস্তে ওযু নষ্ট হয়ে যাচ্ছে।
মুহতারাম হাজিরিন, সেখানে 15টার কাছে 30টাই চালায় দাও, 30টাই চালায় দাও। কিন্তু এই 40টা দরজা জানালার সবগুলি খোলা রাখা হবে। বলেন তো দেখি কি পরিমাণে ভিতরে ঠান্ডা হবে? আর একটু জোরে বলেন, ঠান্ডা হবে কি? একদম ঠান্ডা হবে না, তা কিছু ঠান্ডা হবে। কিন্তু যে বিদ্যুৎ চলে যাবে 1 মিনিটের মধ্যে সবার শরীর থেকে ঘাম বের হবে। পক্ষান্তরে সব দরজা জানালা বন্ধ করে মাত্র 30টার কাছে 20টা যদি চালায় রাখে আধা ঘন্টা পর্যন্ত, দেখবেন সকলের শীত শুরু হয়ে গেছে। এই সময় যদি বিদ্যুৎ চলে যায়, তারাবির নামাজের 20 রাকাতের 15 রাকাত পর্যন্ত দেখবেন যে ততক্ষণেও ঘাম আসবে না, ততক্ষণেও ঠান্ডাই থাকবে। মুহতারাম হাজিরিন, রমজানের 30টা রোজা দিয়ে তাকওয়ার মেশিন ঠিকই চালু হয়, নিশ্চিত তাকওয়ার মেশিন চালু হয়, খোদা ভিত্তির মেশিন চালু হয়, আল্লাহর বন্ধুত্ব হওয়ার পথ চালু হয়। কিন্তু আমাদের দরজা জানালা সব খোলা থাকার কারণে এই শীতাতপ, এই অবস্থানটা বাকি থাকে না। চালু হয় কেমনে? আমি আপনাদেরকে সহজে বুঝাই। মুসলমান ভাইরা রে, আমার কথা দিল দিয়ে বুঝবেন। কোন একজন মুসলিম প্রকৃত রোজাদার রমজান মাসের রোজা রাখা অবস্থাতে, বন্ধুরা আমার, যদি চূড়ান্ত তৃষ্ণায় কাতর হয়ে যায়, আর আল্লাহর বান্দা কুষ্টিয়া শহরের 20 তলা এক বিল্ডিং এর মাঝখানকার তালা 10 তলাতে অবস্থান করে, যেই পুরা বিল্ডিং এর ভিতরে একজন মানুষও নাই, কেউ দেখবে না, কেউ বন্ধুরা আমার বুঝবে না, এত বেশি তৃষ্ণায় পাগল, বুকের উপরে মুখের উপরে শীতল কাপড় দিচ্ছে, ভিজে ভিজে গামছা অথবা টাওয়েলগুলা বুক মুছতেছে, মুখ মুছতেছে। উনি যদি ইচ্ছা করে ঘরের ভিতরে 25 আইটেমের রকমারি, বন্ধুরা আমার, কোল্ড ড্রিঙ্কস আছে, উনি তৃপ্তি সহকারে মজা নিয়ে পান করতে পারবে, কেউ দেখবে না। বলুন তো দেখি, এরপরেও কোন রোজাদার এই সুযোগটা জীবনে গ্রহণ করে নাকি? কেন গ্রহণ করে না? কার ভয়? জোরে বলেন, কার ভয়? নিঃসন্দেহে আল্লাহর ভয় ছাড়া আর কারো ভয় নাই। কারণ এখানে অন্য কেউ দেখার মতোই তো সুযোগ নাই, অন্য কেউ তো এখানে দেখার মতোই সুযোগ নাই, কারো ভয় নাই, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ভয়ের কারণে আল্লাহর বান্দা এত তৃষ্ণায় দিলটা ফেটে চৌচির, তারপরেও পানি পান করতে যায় না। এখান থেকেই বোঝা গেল রমজানের রোজার দ্বারায় বান্দার অন্তরে আল্লাহ প্রেম আর খোদাবিতির মেশিন চালু হয়ে গেছে। কিন্তু এটা পরবর্তী সময় টিকে থাকে না কেন? 100% বন্ধুরা আমার তাকওয়া অন্তরে ঢোকে না কেন? এত তৃষ্ণার ভিতরেও আমি পানি পান করতে পারলাম না, কিন্তু বেগানা নারীকে নিয়ে আড্ডা দেওয়া রমজান মাসেও বন্ধ হয় না। কেন হয় না? চোখ কেন কন্ট্রোল করতে পারি না? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া ইহতিমামের সাথে পড়তেন। আল্লাহ পাকের কাছে গুরুত্বপূর্ণ একটি দরখাস্ত দিতেন, সেটি হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া তো অবশ্যই আপনাদের পড়া হয়েছে, তাই না? যদি কারো পড়া না হয়ে থাকে তাহলে অবশ্যই আজকে পড়ে নেবেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাকে রজব এবং শাবান মাসে বরকত দিয়ে রমাদানুল মুবারক পর্যন্ত আমাকে পৌঁছিয়ে দিন। মুহতারাম হাজিরিন, আমরা প্রত্যেকেই জানি আল্লাহ পাক রব্বুল আলামিন সকল সৃষ্টির স্রষ্টা। সমস্ত সৃষ্টি এক আল্লাহ পাকের, এর মধ্যে কোনো সন্দেহ নাই, উনি তৈরি করেছেন। কিন্তু সকল সৃষ্টির মর্যাদা সমপরিমাণে দেন। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা স্পষ্ট বলেন,
ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, একজনের প্রতি আরেকজনের মর্যাদা আমি বাড়িয়ে দিয়েছি। যেমন তামাম সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ বলেন কারা? তামাম সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ কারা? শুধু মানুষ বললে হবে না, এখন বলতে হবে বনি আদম। কারণ ইদানিংকালে আপনারা ইতিমধ্যে জেনে ফেলেছেন যে কিছু মানুষ, তাদের চিন্তা চেতনা ধারণা গবেষণা হলো মানুষ থেকে না, মানুষের সূচনা হয়েছে বানর থেকে। ক্রমান্বয়ে ধীরে ধীরে লেজ টেজ কেটে কুটে পরে মানুষে রূপান্তরিত হয়েছে। কুরআনুল কারীমে এ কারণেই আল্লাহ তাআলা সৃষ্টির শ্রেষ্ঠ যারা তাদের ঘোষণা দিতে ইনসান শব্দ ব্যবহার করেন নাই, নাস শব্দ ব্যবহার করেন নাই, বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা বলেছেন আদম সন্তানকে আমি শ্রেষ্ঠত্ব দিলাম। মুহতারাম হাজরিন, সকল সৃষ্টি আল্লাহর, এর মধ্যে আদম সন্তানের মর্যাদা বেশি। সকল দিন আল্লাহর, এর মধ্যে জুমাবারের মর্যাদা বেশি। সকল নবীগণ আল্লাহর নিজের চয়েস। কোন নবী, কোন রসুল, কোন উম্মতের চয়েসের দ্বারায় আল্লাহ তাআলা নবী রসুল বানাননি। সমস্ত নবী এবং রসুল মুনতাখাব মিনাল্লাহ, আল্লাহর চয়েস, মুস্তাফা মুজতাবা। এরপরেও সমস্ত নবীর মর্যাদা এক রকমের না। সকল নবীর মধ্যে আমাদের নবীজির মর্যাদা সবার শীর্ষে। উনি উম্মতেরও নবী, নবীদেরও নবী, সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী। মুহতারাম হাজিরিন, সকল রাত আল্লাহ পাক তৈরি করেছেন, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত কদরের রাত। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। সকল ফেরেশতাদেরকে আল্লাহ নিজে নূর দিয়ে তৈরি করেছেন। সকল ফেরেশতার মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল আমিন, হামেলে ওহী, জিবরাইল আমিন। সকল মাস তদ্রূপ আল্লাহ পাকের সকল মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে রমাদানুল মুবারক। মুহতারাম হাজরিন, এই সর্বশ্রেষ্ঠ মাস রমাদানুল মুবারক অত্যাসন্ন। রজবের একদম শেষের দিকে আমরা এসে পড়েছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারককে পাওয়ার জন্য রমজানের 2 মাস আগ থেকেই আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন। আর রমাদানকে সঠিক পদ্ধতিতে পালন করার জন্য প্রস্তুতি নিয়ে রাখতেন নবীজি অনেক আগ থেকেই। তো আমি আজকে রমাদানুল মুবারক নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের খেদমতে পেশ করব। তার আগে বর্তমান যেই মাসটাতে আসি, এই মাস নিয়ে 2টি কথা না বললেই নয়। দিন যত গড়তেছে ততই আমাদের দিনের মধ্যে, ধর্মের মধ্যে নতুনত্বের আবিষ্কার ততই বাড়তেছে। যেমন আমরা প্রত্যেকেই জানি আমাদের রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন সবাই সারা বৎসরে ঈদ পালন করতেন কয়টা? 2টা। এখন কিন্তু একটা ঈদ আরো বর্ধিত হয়েছে এবং সেই ঈদ উপলক্ষে সরকারের ছুটিও মঞ্জুর হয়ে গেছে, সরকারি ছুটিও থাকে। সেই ঈদের নাম ঈদে মিলাদুন নবী। এই নামে কোনো ঈদ নবীর যুগে, সাহাবীদের যুগে, তাবেঈদের যুগে, তাবে তাবেঈদের যুগে, আইম্মায়ে মুজতাহিদিনদের যুগে ছিল না। এটা নতুন আমদানি। এটি কখনোই পালন করা যাবে না। অবশ্যই এটিকে
এড়িয়ে চলতে হবে। এই ঈদকে যারা দ্বীনের কাজ মনে করে পালন করবে, সূরাতুল কাউসারের তাফসীর থেকে স্পষ্ট বোঝা যায় এরা পরপারে হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হবে। যে কোনো মুবতাদি বেদাত আবিষ্কারকারী পরপারে হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হবে। মুহতারাম হাজিরিন, আরও কিছু কাজ আমাদের দেশে ক্ষণে ক্ষণে মানুষ আবেগী হয়ে কিছু কাজ শুরু করে। তার মধ্যে একটা হচ্ছে এই মাসের এক বিশেষ রজনী, যেই রজনীকে আমরা লাইলাতুল মেরাজ বলে চিনি বুঝি। এই লাইলাতুল মেরাজ কত তারিখে? আমাদের মাঝে প্রসিদ্ধ কথা হলো রজব মাসের 27 তারিখ লাইলাতুল মেরাজ। প্রথম নাম্বার কথা হলো নবীজির মেরাজ হয়েছে, এটা 100% সত্য এবং এটা বিশ্বাস করতে হবে। বিশ্বাস না করলে ঈমানের সমস্যা হবে। আল মেরাজ হক। কিন্তু মেরাজটা হয়েছে কোন মাসে, এটা নিয়ে মতবিরোধ আছে। আমাদের দেশের অধিকাংশ মানুষ, আমরা সাধারণ লোকেরা জানি যে রজব মাসেই হয়েছে, 27 তারিখেই হয়েছে। এই কারণে আমাদের গ্রামগঞ্জের কিছু সাধারণ মানুষ এই চাঁদটাকে, রজবের চাঁদকে মেরাজের চাঁদ বলেও আখ্যায়িত করে থাকে। আপনাদের জানা আছে কি না? আমার জানা আছে। আমাদের অঞ্চলে কিছু সাধারণ মানুষ রজবের চাঁদকে মেরাজের চাঁদ বলে আখ্যায়িত করে থাকে। অথচ রজবের মাসেই মেরাজ হয়েছে, এটার উপরে ওই রকমের অকাট্য কোনো দলিল প্রমাণ নেই। বরং কেউ কেউ বলেছেন রজবে, কেউ কেউ বলেছেন রবিউল আউয়াল মাসে। নবীজিকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, সেটাও রবিউল আউয়াল মাস। নবীজিকে দুনিয়ার থেকে আল্লাহ তাআলা তার কাছে ডেকে নিয়ে গেছেন, সেটাও রবিউল আউয়াল মাস। আবার নবীজিকে দুনিয়া থেকে আল্লাহর আরশ পর্যন্ত আল্লাহ সফর করাইছেন, সেটাও রবিউল আউয়াল মাস। এইরকম বর্ণনাও আছে। তো যাই হোক, যেহেতু লাইলাতুল মেরাজ নিশ্চিত 27 রজব এটা বলা যায় না, সঙ্গত কারণেই এইখানে কোনো আমল করার প্রশ্নই আসে না। দ্বিতীয় নাম্বার কথা হলো, মেরাজটা হয়েছে নবী আলাইহিস সালামের নবুয়ত প্রাপ্তির ৫ম বৎসরে। হিজরি না, কিন্তু হিজরি না, সালে নববী, নবুয়ত প্রাপ্তির ৫ম বৎসরে নবীজির মেরাজ হয়েছে। এরপরে নবীজি পৃথিবীতে বেঁচে ছিলেন আরো 18 বছর। 18 আর 5 কত? 23। নবীজি নবুয়ত প্রাপ্তির পরে পৃথিবীতে 23 বছর বেঁচে ছিলেন। 5 বছর পরেই মেরাজ হয়েছে। মেরাজের এই রাত অবশ্যই মোবারক, শুধু মোবারক না, মহান মোবারক। কারণ এই জাতীয় সফর আল্লাহ পাক শুধুমাত্র কেবলমাত্র একজন নবীকেই করাইছেন। উনি হলেন আমাদের নবী, নবীদেরও নবী। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নবী, নবীদেরও নবী। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের হাবিব এই রাত্রে আল্লাহ পাক এই মেরাজটা করাইছেন। মেরাজ যে রাত্রি হয়ে থাক, সেই রাত্রিটা অত্যন্ত মুবারক রাত্রি, অত্যন্ত দামি রাত্রি, মহান ফজিলতপূর্ণ রাত্রি। কিন্তু এই রাত্রি উপলক্ষে অথবা এই দিন উপলক্ষে কোনো রকমের আমল কোরআনে নাই, হাদিসে নাই, নবীজির জীবনে নাই, সাহাবীদের জীবনে নাই, তাবেঈ তাবে তাবেঈদের জীবনে নাই। এক কথা, খায়রুল কুরুনে এর নামে কোনো ইবাদত নাই। মুহতারাম হাজিরিন, আমরা আল্লাহ পাকের নৈকট্য অর্জনের জন্য, আল্লাহ পাকের ইবাদতের জন্য, আল্লাহ পাকের গোলামির জন্য আমরা খুব বেশি লালায়িত, ধরেই নিলাম আমরা খুব বেশি এক্সপার্ট আল্লাহ পাকের ইবাদত, তার গোলামি, তার বন্দেগীর জন্য খুব বেশি মুস্তাক,
মেনে নিলাম, কিন্তু পৃথিবীর এমন কোনো মানুষ কি দেখাইতে পারবেন যে আল্লাহ পাকের ইবাদতের জন্য তার হাবিবের চাইতে বেশি মুশতাক, বেশি পাগল? দেখাইতে পারবেন না। বরং আমাদের রাসূলের জীবন ইতিহাস যদি একটু পড়েন তাহলে দেখবেন আমাদের নবীজি আমাদেরকে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য অর্ডার করেছেন, যেটা আল্লাহ পাকের অর্ডার। কিন্তু নবীজি নিজে দৈনিক পড়তেন 9 ওয়াক্ত। আমাদেরকে বলেছেন তোমরা অবশ্যই 5 ওয়াক্ত পড়বে, আর নবীজি নিজে আমল করেছেন 5 ওয়াক্ত না 9 ওয়াক্ত? 9 ওয়াক্ত। তার মানে আউয়াবিন, চাষ, ইশরাক, তাহাজ্জুদ, এই 4 ওয়াক্ত নামাজও নবীজি ছাড়তেন না। তাহলে আমাদের চাইতে নবীজি আল্লাহর ইবাদতের জন্য বেশি পাগল। আমাদেরকে নবী আলাইহিস সালাম বলেছেন তোমরা রোজা রাখো, রমজান মাস টোটাল। এরপরে নবীজি আরো কিছু রোজার সিস্টেম দিয়েছেন, আইয়ামে বীজের রোজা, সেটা ঐচ্ছিক। সোমবারে রোজা, বৃহস্পতিবারে রোজা, সেটা ঐচ্ছিক। কিন্তু নবীজি কি করতেন? সওমে বেসাল করতেন। সওমে বেসাল কি? নবীজি রোজা রাখতেন, কিছু খেতেন না, শুধু ইফতারের সময় ইফতার করতেন পানি দিয়ে, বাস, আর সেহরি খেতেন। এভাবে 2 দিন 3 দিন পর্যন্ত রোজা রাখতেন। এই অবস্থা দেখে কিছু সাহাবী চিন্তা করলেন, যেই নবীজির জীবনের পূর্বাপর সকল গুনাহ অগ্রিম ক্ষমা, তাছাড়া নবীকে দিয়ে তো আল্লাহ কোনো গুনাহ হইতেই দেন নাই, কোনো গুনাহ হইতে দেন নাই, নবুয়তের আগেও না পরেও না। নবীজিকে যখন দেখা গেছে যে তার পরিবেশ, তার ফ্রেন্ড সার্কেল, তার বাপদাদা কোনো গুনাহ করতে বাধ্য করতে চাচ্ছে, এমন অবস্থা যখন আল্লাহ দেখতেন, তখন আল্লাহ পাক বিশেষ প্রক্রিয়ায় তার রাসূলকে গুনাহ থেকে হেফাজত করে ফেলতেন। আপনাদেরকে একটা ঘটনা শুনাই। নবীজি তখন মোটামুটি জওয়ান, ওই সময় নবীজির ফ্যামিলিতে একটা বিয়ের অনুষ্ঠান, জাহেলি যুগের বিয়ের অনুষ্ঠান। বর্তমান তো ইসলাম আছে, মুসলিম আছে। আমাদের দেশের মুসলমানদের বিয়ের অনুষ্ঠান কেমনে হয়? হিন্দুদের বিয়ের অনুষ্ঠানকেও হার মানায় দেয়। কথা বলেন না কেন ভাই? গায়ে হলুদ, পায়ে আলতা, আর কারো কোথায় জানি কি দিতে হয়। তারপরে আবার বর কনেকে একসঙ্গে বিয়ের আগেই মার্কেটে পাঠানো হয়, আরো কত কিছু, যেগুলি ইসলাম কখনোই সমর্থন করে না, কাউকে পারমিশন দেয় না। আজকে চলছে মুসলমানদের বিয়ে হিন্দুদের পদ্ধতিতে, ইভেন হিন্দুদেরকেও হার মানায় দিয়েছে। এত নোংরামি একটা বিয়েতে চলে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। মুসলমানদের বিয়ের অনুষ্ঠান যদি এইরকম হয়, জাহেলি যুগের বিয়ের অনুষ্ঠান কেমন হইতো? নবী আলাইহিস সালামকে তার ফ্রেন্ড সার্কেল, চাচাতো ভাইয়েরা, ফুফাতো ভাইয়েরা, বন্ধু বান্ধব, সমবয়সী সবাই জোর করে ধরল, মুহাম্মদ, তখন তো নবীজি নবুয়ত প্রাপ্ত হন নাই, জওয়ান মানুষ, এই আজকে কিন্তু আমাদের সাথে তোমাকে থাকতে হবে। নবীজি বললেন, দোস্ত কোথায়? বলে, ওই যে বিয়ের অনুষ্ঠানে আজকে আমরা একটু মজা করব। এখন তো সবাই শুধু মজা করতে চায়, কিন্তু সব মজা যে মজা না, কিছু মজার কারণে যে সাজা পেতে হয়, এই কথাটা আমাদের দেশের মানুষ ভুলে গেছে। সব মজা মজা না, কিছু মজার পিছনে সিরিয়াস সাজাও আছে। তো যাই হোক, মজা করবে। নবীজি বললেন, এটা আমার ভালো লাগে না রে। কাদোস্ত, তুমি তো সবসময় এমনটি বলো, আজকে তোমাকে নিয়েই যাব। নবীজি বললেন, না, আমার একদম এটা বরদাস্তই হয় না, আমার খুব কষ্ট পায়, আমার একদম ভাল লাগে না। ফ্রেন্ড সার্কেল বলল, তুমি আজকে যাই বলো তাই বলো, তোমাকে আজকে আমরা ঘরের ভিতরে নিয়েই যাব, সবাই মিলেই মজা করব। এক পর্যায়ে দেখেন না, কোনো বন্ধু কোথাও যেতে না চাইলে 3-4 জন ধরে উঁচু করে নিয়ে যায়, যাবি না তুই, এই 4-5 জন ধরে উঁচু করে নিয়ে যায়। নবী আলাইহিস সালামকে প্রায় ওইরকমই করার মতো বাধ্য করলো নবীজিকে ওই ঘরে, ওই হলে ঢুকাবার জন্য,
যেই হলের ভিতরে তারা তাদের পদ্ধতিতে মজা করবে। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক তো তার রসুলকে সার্বক্ষণিক হেফাজত করেন। দেখলেন যে আমার রসুলকে ওরা জোর করে সেখানে ঢুকাইয়াই দিয়েছে, কিছুক্ষণ পরেই তো গুনার আসর বসবে। আমি তো ইনি তো হবেন আমার রসুল, নবুয়াতের আগেও তাকে দিয়ে কোনো গুনাহের কাজে যদি লিপ্ত হয়ে যায় বা করানো হয় তাহলে পরবর্তীতে নবুয়াতের কাজের বাধা হবে, কিঞ্চিত হলেও সমস্যা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র আয়োজন চলতেছে, গান বাদ্য বাজনা ড্যান্স নাচ উলঙ্গপনা নগ্নতা বেহায়াপনা, মাত্র আয়োজন চলতেছে, এমন মুহূর্তে আল্লাহ পাক তার হাবিবের চোখে এমন ঘুম চাপায়া দিলেন যে উনি আর বসেই থাকতে পারতেছে না। নবীজি এদিকে ওদিকে, তখন নবীজি নবী হন নাই, জোয়ান বন্ধু ফ্রেন্ড সার্কেল ধাক্কা দেয় ওই দিকেই পড়ে যায়, আর একজন আঘাত করে ওই দিকেই পড়ে যান। তার মানে মনে হয় যে নবীজিকে মনে হয় কিছু খাওয়া জ্ঞান শূন্য করা হয়ে গেছে। অনেক চেষ্টা করার পরে না, অনেকে চোখ এভাবে টেনে উঠায়, তাও সব ব্যবস্থা কমপ্লিট করার পরেও যখন নবীজিকে জাগানোই গেল না, ফ্রেন্ড সার্কেল তখন খুব রেগে গেল। এক পর্যায়ে ওনাকে ছেড়ে দিলেন তার অবস্থাতে, দাও ছেড়ে দাও। এরপরে শুরু হলো গান নাচ বাদ্য বাজনা, মোটামুটি গভীর রাত পর্যন্ত চলল তাদের আয়োজন। নবীজির কোনো খবর নাই। আয়োজন শেষ করে শেষ রাত্রের আগে সবাই যখন চলে গেছে তখনও নবীজির ঘুম ভাঙ্গার নাই আল্লাহ তাআলা। পরবর্তীতে সকাল যখন হয়েছে, নবী আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখলেন আয়োজন তো নাই, আয়োজকও নাই, ভিতরে কোনো পাবলিকও নাই, কোনো কিছুই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রসুলকে এভাবে গুনাহের থেকে হেফাজত করেছেন। নাম্বার 1, রসুলকে আল্লাহ পাক হেফাজত করেছেন। নাম্বার 2, যদি কোনো গুনাহ হইতো অগ্রিম ক্ষমার ঘোষণা আল্লাহ পাকের পক্ষ থেকে রসুলকে দিয়েছেন। অথচ সেই নবীজি যদি এভাবে লাগাতার রোজা রাখেন, সাহাবীরা চিন্তা করলেন আমাদের গুনার তো কোনো অন্তই নাই, তাহলে আমাদের তো এভাবে রোজা রাখা আরো বেশি দরকার। এই জন্য সাহাবীরাও ওভাবে রোজা রাখা শুরু করলেন। নবী আলাইহিস সালাম এ খবর জানতে পেরে সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বললেন, এই তোমরাও কি আমার মতো এরকম বিশালের রোজা শুরু করছো নাকি, একসঙ্গে লাগাতার রোজা না খেয়ে? জি হুজুর। কেন? হুজুর আপনার তো জীবনের পূর্বাপর সকল গুনাহ মাফ, কোনো গুনাহই হয় নাই, তারপরেও যদি হইতো তাও আবার ক্ষমা। আমাদের তো এমনটি নাই, আপনি যদি এমন করেন তাহলে আমাদের তো আরো বেশি করা দরকার। নবীজি তখন মুস্কি হাসি দিয়ে বললেন, না না না, তোমাদের এই রোজা করার অনুমতি নাই। তোমরা ইফতার করো রোজা রাখো, ইফতার করো রোজা রাখো, ইফতার করো রোজা রাখো। কেন? আমাকে আমার রব্বি রব্বি ওয়াসকিন, আমি যে এই যে শুধু একটু ইফতারে পানি পান করে লাগাতার রোজা রাখতেছি, আমাকে তো আমার রব স্পেশালি পদ্ধতিতে খাওয়ায় আর পান করায়, এটা তো তোমাদের জন্য নাই। কি বুঝাইতে চাইলাম? বুঝাইতে চাইলাম দুইটা জিনিস, আল্লাহর ইবাদত, তার অনুগত্য, তার দাসত্ব। এটার জন্য নবীজি সবচাইতে বেশি এলাম, সবচাইতে বেশি মুস্তাক। এরপরই হলেন নবীজির সাহাবী। এখন মেরাজের রাত উপলক্ষে লাইলাতুল মেরাজকে নিয়ে যদি কোনো আমল থাকতো, নবীজি মেরাজ করার পরে 18টা বৎসর পৃথিবীতে বেঁচে ছিলেন। 18 বৎসরে রাত্রেও কোনো ইবাদত করেন নাই, দিনেও কোনো রোজা রাখার ইহতিমাম করেন নাই, এমনকি সাহাবায়ে কেরামও এই কাজগুলি করেন নাই। সুতরাং আমরা যদি লাইলাতুল মেরাজকে উদযাপন করতে যাই, এটা নেকি, তাহলে নিঃসন্দেহে এটা হবে বিদআত। আর যে ব্যক্তি ইসলামের ভিতরে বিদআত আবিষ্কার করলো, সে যেন আল্লাহ পাকের ঘোষণাকে প্রকারান্তরে মিথ্যা বলল। কোন ঘোষণা? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা।
আজকের এই দিনে আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। তাই যদি হয় তাহলে এই ঘোষণা যখন আল্লাহ দিয়েছেন তখন তো মেরাজের রাত্রের কোনো ইবাদত ছিল না, দিনে কোনো রোজাও ছিল না। তারপরে যদি আমরা এখানে নতুন করে কোনো ইবাদত সংযোজন করি তাহলে প্রকারান্তরে যেন আমরা বলেই ফেললাম রব কিছু কাজ বাকি ছিল যেটা আমরা এখন করে দিলাম। নাউজুবিল্লাহ বলবেন না ভাই একটু জোরে? মুহতারাম হাজরিন, এই জন্য এক নম্বরের কথা হলো এই রজব মাস উপলক্ষে কোনো ইবাদত কোনো আমল হাদিসে কোরআনে নবীজির আমলে খায়রুল কুরুনে কোথাও আওয়াজ করলেন না যে আরো একটু জোরে বলেন। বরং হাদিসের ভিতরে আরো একটু বেশি পাওয়া যায়। কি বেশি পাওয়া যায়? সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে কেউ যদি এই দিনে রোজা রেখেছে তো উনি খুঁজে খুঁজে এটা বের করতেন। শরীয়তে অবশ্য একটা অপশন আছে এখানে, কি কারো যদি সপ্তাহে সোমবারের দিন ধরেন কেউ রোজা রাখার সারা বছর তার নিয়ম, রজব মাস আসার পরে ২৭ তারিখটা সোমবার পড়ে গেছে, তাহলে সেই হিসাবে এই লোকটা আজকের সোমবারে রোজা রাখতেই পারে। তবে এই রোজা কি মেরাজের রোজা না ওনার প্রতি সপ্তাহের সোমবারের রোজা? প্রতি সপ্তাহের সোমবারের রোজা, তো আজকে উনি রাখতেই পারেন। এই রকমের রোজাও ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কোন সাহাবী দেখেছেন? এটা উনি খোঁজ নিতেন, খোঁজ নিয়ে নিয়ে বের করতেন। আজকে সোমবার, তুমি সারা বছর সোমবারে রোজা রাখো, আজকের সোমবারে তোমাকে রোজা রাখতে দেওয়া হবে না। কেন? কারণ আজকের সোমবার শুধু সোমবার না, মেরাজের যেহেতু রাত্রির দিন, এজন্যে তুমি তো রোজা রাখবে হলো সোমবারের রোজা হিসাবে, সাপ্তাহিক রোজা হিসাবে, কিন্তু তোমার পাশে যারা থাকবে তারা মনে করবে এই তো মেরাজ উপলক্ষে নবীজির সাহাবীও রোজা রেখেছিলেন, তুমি রেখেছো কিন্তু সাপ্তাহিক সোমবারের রোজা হিসাবে। আর অন্যরা ধারণা করে নিবে যে নবীজির সাহাবীও মেরাজ উপলক্ষে রোজা পালন করেছেন। এই জাতীয় কোনো কিছুর তৈরি যাতে না হতে পারে, এর সদ্দেবাদের জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেরাজের ওই তারিখে খুঁজে খুঁজে দেখতেন কে রোজা রাখছে। কেউ অবশ্য এই দিবস এই রাত্রি উপলক্ষে রোজা রাখেন নাই, অন্য কোনো নিয়তে রোজা রাখলেও ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে রোজা ইফতার করতে বাধ্য করতেন। রোজা ভঙ্গ করো, আমার সামনে ইফতার করো, যাতে করে কখনো মেরাজকে উপলক্ষ করে দিনের মধ্যে কোনো নতুনত্ব আর বেদাতের আবিষ্কারের সুযোগ না হয়। মনে থাকবে তো আপনাদের ইনশাআল্লাহ? তাহলে রজব মাসে মেরাজের রাতকে উপলক্ষ করে কোনো ইবাদত, আবার একটু জোরে বলেন, কোনো ইবাদত, কোনো নামাজ, কোনো রোজা, কোনো জিকির, কোনো তাসবিহ তাহলিল কিচ্ছু নাই। মুহতারাম হাজিরিন, আসেন পরবর্তী মাস যেটা আসতেছে সেই মাসটা হচ্ছে শাবানুল মুআদ্দাম, বরকতপূর্ণ মাস। এটা হলো মুকদ্দিমাতুর রমাদান, রমজানের মুকদ্দিমা শাবানুল মুআদ্দাম। এই মাসে অবশ্য একটা রাত্রি আছে, যেই রাত্রি উদযাপন করা, যেই রাত্রিকে আমল করার ব্যাপারে হাদিসের বর্ণনা আছে। কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমাদের দেশের কিছু হাদিসের কি বলবো, ওদেরকে কি জানি বলে, বড় বড় কোম্পানির কি হয়, কোম্পানির না 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 কোম্পানির ইয়া যে নেয় তারা ডিলার ডিলার ডিলার, জি জি, বড় বড় কোম্পানির ডিলার থাকে। আমাদের দেশে আবার ইদানিং কিছু হাদিসের ডিলার বেরোয়েছে, হাদিসের ডিলার চিনেন নাকি আপনারা? তাদেরকে যারা নিজেদেরকে আহলে হাদিস বলে, আসলে ওরা আহলে হাদিস না, গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায় ওরা হলো মুনকেরে হাদিস, ওরা আহলে হাদিস। যাই হোক, ওই আমাদের আহলে হাদিসের ভাইয়েরা
আমরা মেরাজ এই উপলক্ষে কোনো আমল নাই, হাদিসে নাই, কোরআনে নাই, আমরা বলতেছি নাই। কিন্তু শাবান এই মাসের রাত্রি নাই, ইবাদত করা যাবে না, বিদআত। এটা ওনারা এই রজবের মতোই শাবানকেও করে ফেলেছে। অথচ 12-14 জন সাহাবী থেকে বর্ণনা এসেছে, 12-14 জন সাহাবী থেকে বর্ণনা এসেছে শাবান মাসের মধ্যবর্তী রজনী বিশেষ ইবাদতে কাটাবার জন্য, বিশেষ ইবাদতে কাটাবার জন্য 12-14 জন সাহাবী থেকে বর্ণনা এসেছে। তবে হাদিসের মধ্যে শবে বরাত শব্দটা নাই। হাদিসের মধ্যে তো, কোরআন শরীফের মধ্যে তো নামাজও নাই। নামাজ আছে নাকি কোরআন শরীফের কথা? কোরআন শরীফের কোথাও তো রোজাও নাই। কথা বলেন, কোরআন শরীফের কোথাও রোজা আছে নাকি? দেখাইতে পারবেন? রোজা শব্দ কোরআনের কোনো জায়গায় দেখাইতে পারবেন? নামাজের কোনো শব্দ কোরআন শরীফের ভিতরে দেখাইতে পারবেন? হাদিসে পাকের মধ্যে নামাজ শব্দ দেখাইতে পারবেন? হাদিসের ভিতরে রোজা শব্দ দেখাইতে পারবেন? কেন দেখাইতে পারবেন না? কারণ কোরআন আর হাদিস হলো আরবি ভাষা, আর রোজা আর নামাজ হলো উর্দু ফার্সি ভাষা। সঙ্গত কারণেই এই শব্দগুলি ওখানে পাওয়া যাবে না। তো তাইলে হলো ইংরেজিতে হ্যান্ড আর বাংলার হাত দুই জিনিস না এক জিনিস? ইংরেজিতে হেড আর বাংলার মাথা দুই জিনিস না এক জিনিস? ভাষা দুইটা, জিনিস একটাই। ঠিক তদ্রূপ কোরআনের ভাষায় সাওম সিয়াম, এটা উর্দু আর ফার্সিতে রোজা। কোরআনের ভাষায় সালাত, এটা আমাদের ভাষায় হলো নামাজ। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? যে সালাত সেই নামাজ, যে সাওম সিয়াম সেটাই রোজা, যে হ্যান্ড সেই হাত, যে হেড সেই মাথা। ঠিক তদ্রূপ শবে বরাত আর লাইলাতুন নিসফু মিন শাবান একই জিনিস। শবে বরাত ফার্সি শব্দ, লাইলাতুন নিসফু মিন শাবান এটা হলো আরবি শব্দ। লাইলাতুন নিসফু মিন শাবান মানে শাবানের মধ্যবর্তী রজনী, 14 তারিখ দিবাগত রাত। এই রাত সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই রাত্রে মাগরিবের পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার সকল গোডাউন গুলাকে খুলে দিয়ে রাখেন। এই রাত্রে খুলে দিয়ে রাখেন। মাগরিবের পরেই প্রথম আসমানে রাব্বুল আলামিন এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, তোমার কি প্রয়োজন আছে, কি চাও তুমি? আমি সব ধনভাণ্ডারের গেট খুলে দিয়ে রেখেছি, যতক্ষণ খুশি ততক্ষণ পর্যন্ত তুমি নিতে পারবে। কিভাবে নিবে তুমি? যেভাবে খুশি। আমার প্রসেসিং দেওয়া আছে, সিস্টেম দেওয়া আছে, এই সিস্টেম আর পদ্ধতিতে তুমি নিতে থাকো। মনে রাখবেন, লাইলাতুল কদরে আল্লাহ পাক গোডাউন খুলে দিয়ে রাখেন। লাইলাতুন নিসফু মিন শাবানে আল্লাহ পাক গোডাউন খুলে দিয়ে রাখেন। আমাকে ওখান থেকে নিতে হবে, আমার জন্য পার্সেল পাঠানো হবে। তার মানে আমি রাজকীয় বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে কদর কাটায় দেব, আমি রাজপ্রাসাদে ঘুমিয়ে ঘুমিয়ে লাইলাতুল নিসফু মিন শাবান কাটিয়ে দেব, আর আমার জন্য ক্ষমার পার্সেল পাঠাবেন, আমার জন্য মাগফিরাতের পার্সেল পাঠাবেন, আমার জন্য রহমতের পার্সেল পাঠাবেন। এমনটি হতে পারে না। তবে আল্লাহ পাকের কাছ থেকে মাগফিরাত নিতে চাইলে, ক্ষমা নিতে চাইলে, দয়া নিতে চাইলে, রিজিক নিতে চাইলে, সম্পদ নিতে চাইলে, সন্তান নিতে চাইলে আল্লাহ পাকের আরশ পর্যন্ত, তার গোডাউন পর্যন্ত যাওয়াও দরকার পড়ে না। তো তাহলে সিস্টেম কি? সিস্টেম দিয়ে রেখেছেন। আধুনিক বর্তমান পৃথিবীতে উন্নত প্রযুক্তির কারণে এখন বাংলাদেশের বড় বড় ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসায়ীরা কি করে, নিজ ঘরের ভিতরে শোকেসের কি বলে সোফার উপরে বসে, নিজ অফিসে বসে আমেরিকাতে ফোন দিল কোনো কোম্পানিকে, হ্যালো আসসালামু আলাইকুম, আমার তো অমুক মাল লাগবে 50,000 টন, রেডি আছে কি? ওদিক থেকে বলল, স্যার আমাদের মাল রেডি আছে। বলে তাহলে কালকেই 50,000 টন মাল পাঠিয়ে দেন। ওনাকে কি আমেরিকায় যেতে হচ্ছে? যেতে হচ্ছে না। ওই দিক থেকে আওয়াজ দিল, ঠিক আছে স্যার, তাহলে কালকে ব্যাংক আওয়ারে আমাদের এখানে এত কোটি ডলার ইনভেস্ট করে দিবেন, কপিটা আমার এখানে দিলেই
আমার এখান থেকে মাল ঢাকার উদ্দেশ্যে রওনা করবে। কি ইনভেস্ট করতে হয়? ডলার। বাংলাদেশ থেকে ডলার ইনভেস্ট করে তার কপিটা পাঠানোর সাথে সাথে আমেরিকা থেকে 50,000 টন মাল ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। এর চাইতে সহজ পদ্ধতি আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। লাইলাতুল কদর, লাইলাতুল নিসফু মিন শাবান, এই রাতে তুমি কি চাও? আমার ভান্ডারের দরজা খোলা আছে, গেট খোলা আছে। কতক্ষণ নিতে চাও তুমি? 2 ঘন্টা নেও, 3 ঘন্টা নেও, বাইনাল মাগরিবি ওয়াল ইশা নেও, বাদাল ইশা সাআতাইন নাও, কি ক্বাবলা সাহর, সেহরির আগে, শেষ রাতে, ক্বাবলা তুলুইল ফজর, ওই টাইমে কিছু নিতে চাও নাও। তবে আমার এখান থেকে যা খুশি তাই নিতে পারবে। নেয়ার জন্য তোমাকে আমার গোডাউন পর্যন্ত আসতে হবে না। তুমি যদি পারো তাহলে মুসাল্লা বিছায়া 4টা সেজদা ইনভেস্ট করো, আমি এখান থেকে আমার গোডাউন থেকে মাগফিরাত তোমার জন্য পাঠিয়ে দিচ্ছি। 4টা সেজদা ইনভেস্ট করো, একটু চোখের পানি ইনভেস্ট করো, একটু চোখের পানি ইনভেস্ট করে। তুমি কোনো কিছু করতে পারতেছো না, চোখের পানি তো ছাড়তে পারবে। কোরআনে পাকের তিলাওয়াত করো, তিলাওয়াত ইনভেস্ট করো, আমি তোমার জন্য পাঠিয়ে দিচ্ছি। কি লাগে? রহমত দিচ্ছি, সন্তান দিচ্ছি, সম্পদ দিচ্ছি, সম্মান লাগে দিচ্ছি, চেয়ার লাগে দিচ্ছি, সব আমার কাছে খাজানা ভরপুর। وَإِن مِّن شَيْءٍ إِلَّا عِندَنَا خَزَائِنُهُ وَمَا نُنَزِّلُهُ إِلَّا بِقَدَرٍ مَّعْلُومٍ। আল্লাহ তাআলা বলেন ইম মিন শাই, বল এভরিথিং, সবকিছুর খাজানা আমার কাছে। বল এভরিথিং, যা তোমার জীবনে দরকার সব খাজানা আমার কাছে। আর আমার খাজানা কখনো শর্ট হয় না। আমাদের দেশের তো মাঝে মাঝে রিজার্ভ ফুরায় যায়। ফুরা যায় না? যায় না? কথা বলেন না কেন? রিজার্ভ ফুরায় যায়, ডলার সংকট দেখা দেয়। এই জন্য আল্লাহ ডলারের সিস্টেম করেন নাই। সেজদা লাগাও, ডলার লাগবে না। সুবহানাল্লাহ বললেন না যে সেজদা লাগাও? পুরুষ তুমি ঘরেই সেজদা লাগাও, কারণ নফল নামাজ ঘরে পড়া উত্তম। ফরজ নামাজ আল্লাহর ঘরে মসজিদে পড়তে হবে, নফল নামাজ নিজ ঘরে উত্তম। নারী, ফরজ নামাজ তোমার ঘরে উত্তম, মসজিদের চাইতে তোমার নামাজ তোমার ঘরে উত্তম। তুমি সিজদা লাগাও, আমি এখান থেকে তোমার জন্য মাগফিরাত পার্সেল পাঠিয়ে দিচ্ছি। কত 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 মিলিয়ন ডলার লাগে, কতগুলি লাগে। তুমি ওই পরিমাণে চোখের পানি ছাড়ো। তুমি সালাত আদায় করতে পারতেছো না, তোমার পিরিয়ড শুরু হয়েছে। তুমি নামাজ তেলাওয়াত করতে পারতেছো না, তোমার পিরিয়ড শুরু হয়েছে। তাই বলে তুমি বঞ্চিত হবে এই রাত থেকে না। অপশন দিয়ে রাখছি, শুধু সেজদা দিলেই দেব না, শুধু তেলাওয়াত করলেই দেব না, চোখের কর্নার দিয়ে 2 ফোঁটা পানি দিলেও পুরাপুরি দিয়ে দেব তোমাকে। সুবহানাল্লাহ বলেন। পিরিয়ড শুরু হয়েছে, কোরআন পড়তে ঝামেলা আছে, নামাজ পড়তে নিষেধ আছে, মালিকের দরবারে হাত তুলে চোখের পানি ফেলতে তো কোনো নিষেধ নেই। রব্বুল আলামিন অপশন দিয়ে রাখছে। মুহতারাম হাজিরিন, এই জন্য মনে রাখবেন লাইলাতুল নিসফু মিন শাবান হাদিসের শব্দ, ডাইরেক্ট হাদিসের শব্দ। লাইলাতুল নিসফু মিন শাবান, শাবানের মধ্যবর্তী রজনী। এই রাত একটা বিশেষ মর্যাদাপূর্ণ রাত। এই রাত্রে ইবাদত আছে এবং পরের দিন রোজাও আছে। পরের দিন কি আছে? একটা রোজাও আছে। এই রাত্রে যত আমল আছে তার ভিতরে একটা আমল, এই রাত্রে একটা আমল হলো কবর জিয়ারত। তবে কবর জিয়ারত এই রাত্রে সারা জীবনে একবার, প্রতি বছর যাওয়া সুন্নত, সারা জীবনে একবার। নবীজি টোটাল লাইফে শবে বরাতে, লাইলাতুল নিসফু মিন শাবানে, জান্নাতুল বাকিতে গিয়েছিলেন মাররাতান, একবার। আমরা সারা জীবনে একবার এই রাত্রে কবর জিয়ারত করলে সুন্নত আদায়। হ্যাঁ, যদি কারো মনে চায় মাঝে মাঝে, এই বছর না পরের বছর আবার একটু যাব, বাবার কবরের কাছে যাওয়া হয় না, থাকি আমি দূরে, এই উসিলায় আমি দেশে আসছি,
গ্রামে আসছি লাইলাতুল নিসফ মিন শাবানের জন্য। এই জন্য আমি আব্বার কবরে যাব। এটা কবর জিয়ারত করার সাধারণ নিয়মে প্রতি বছর যেতে হবে এই নিয়তে না। আপনি যেতে পারেন, তবে শর্ত হলো এই ইমাম সাহেব কই, এই মুয়াজ্জিন সাহেব কই, এই খাদেম সাহেব কই, আপনি মুতাওয়াল্লি। এজন্য সব সাপকে সাথে করে নিয়ে যাবেন। প্রথম দিনের জন্য জায়েজ, প্রথমবারের জন্য জায়েজ। সবাইকে ডেকে জামাত তৈরি করে বাধ্য করে নিয়ে যাবেন আপনি, এটার অনুমতি নাই। মনে রাখবেন, আবেগ তাড়িত হয়ে কোনো কিছু করার নাম দিন না। দিন হলো 100% আত্মসমর্পণের নাম। নবীজি যা বলেছেন, যেমনে করতে বলেছেন, আমি তা তেমনে করব, এটাই হলো দিন। আল্লাহ পাক আমাদেরকে সামনের এই বরকতপূর্ণ মাসে, ফজিলতপূর্ণ রজনী লাইলাতুল নিসফ মিন শাবানে আল্লাহ পাক আমাদেরকে তামাম রাত জেগে থেকে আল্লাহ পাকের দরবার থেকে রহমত, মাগফিরাত এই সবগুলি আমাদের জন্য বাজেট নেবার তৌফিক আল্লাহ পাক দান করুন। আমিন বলেন, আমিন বলেন। আমি আয়াত তেলাওয়াত করেছি, মূলত রমজানুল মুবারককে নিয়েই আলোচনা করব, কারণ এখন থেকেই রমজানের আলোচনা এত বেশি হওয়া দরকার, যাতে করে রমাদানুল মুবারকের একটা মিনিট, একটা সেকেন্ড যেন কারো নষ্ট না হয় জীবন। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি শুধু এটা নিয়েই কথা বলবো আজকে। আল্লাহ বলেন, হে ঈমানদার, আমি তোমাদের জন্য সিয়াম ফরজ করেছি, যেমনটি ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপজন্য। কেন? যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। খুব ভালো করে বুঝবে, কোরআন শরীফের অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইন আউলিয়াউ ইল্লাল মুত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর বন্ধু কেবলমাত্র মুত্তাকিরাই। সুবহানাল্লাহ বলবেন কি একটু? তাহলে মাদ্রাসার ছেলেরা বুঝবে, সোগরা কোবরা মিলায়া হদ্দে আওসাত ফেলে দিলে নতিজা বের হয়। আল্লাহ বললেন রোজা দিয়ে মুত্তাকি হওয়া যায়, আবার বললেন মুত্তাকিরাই আল্লাহর দোস্ত। তাহলে বোঝা গেল রোজার মাধ্যমে আল্লাহর বান্দা আল্লাহর বন্ধুতে রূপান্তরিত হয়। রোজার দ্বারায় আল্লাহর বান্দারা কি হয়? আল্লাহর বন্ধু হয়। আরে জোরে বলেন না। রোজার দ্বারায় আল্লাহর বান্দারা আল্লাহর কি হয়? আল্লাহর বন্ধু হয়। আমি জিজ্ঞাসা করতে চাই, আমরা এখানে যারা আছি তারা কি আল্লাহর বন্ধু হতে ইচ্ছে করে? সবারই ইচ্ছে করে আল্লাহর বন্ধু হইতে, আল্লাহর ওলি হইতে ইচ্ছে করে। হাত নামা। যদি আল্লাহর বন্ধু হতে পারি তাহলে ফায়দা কতটুকুন? আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা সজাগ থেকো, আল্লাহর ওলি যারা হয় তাদের কোনো পেরেশানি নাই, তাদের কোনো টেনশনও নাই। আমি আপনাদেরকে সহজে বুঝবার জন্য একটা মিসাল দিলে খুব ভালো বুঝবেন। ধরেন, এই দেশের রাষ্ট্রপ্রধানের সাথে যদি আমার সম্পর্ক খুব গুড কানেকশন, ভালো সম্পর্ক হয়, তাহলে এই দেশের কোনো প্রশাসনকে ভয় পাওয়ার কোনো প্রশ্ন আসে কি? পুলিশ বলেন, র্যাব বলেন, ডিএসপি বলেন, এনএসআই বলেন, সিআইডি বলেন, যাই বলেন, কাউকেই ভয় করার কোনো প্রশ্নই আসে না। কেন? কারণ সবাই হলো রাষ্ট্রের অধীনে, আর রাষ্ট্রের প্রধানের সাথে হলো আমার সম্পর্ক। তো আমি এগুলি ভয় করব কেন? এই পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহর সাথে গুড কানেকশন করতে পারে, তাহলে তার পরপারে জাহান্নাম আর পুলসিরাতার কবরের জগতের কোনো ভয় তাকে টাচ করতে পারে না। কেন? এই সবগুলি হলেন আল্লাহ, হলো আল্লাহ, আর আল্লাহর সাথে সম্পর্ক আমার। সুতরাং আমার কিসের পেরেশান?
আমার কিসের ভয়? কোন ফেরেশতা আমাকে অ্যারেস্ট করতে আসবে? কোন ফেরেশতা আমাকে শাস্তি দিতে আসবে? কোন ফেরেশতার বুকের পাতা আছে? কারণ আমার সাথে আমার রবের গুড কানেকশন। ফেরেশতা তো আল্লাহর গোলাম আর আমি আল্লাহর বন্ধু। আল্লাহু আকবার বললেন না যে? তো আল্লাহর বন্ধু হওয়ার জন্য বেশ কিছু তরতিব আছে। তার মধ্যে একটা তরতিব হলো, কেউ যদি আল্লাহর বন্ধু হতে চায় তাহলে আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাআলা বলেন তাহলে তাকে রোজা রাখতে হবে। কি করতে হবে? কোন মাসে? রমাদানুল মুবারকের এ মাসে। আমার দাদা পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন রমাদানুল মুবারকের এই 30টা রোজা এ যেন 30টা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট। সুবহানাল্লাহ। আমার দাদা পীর সাহেব হুজুর আরো বলতেন আল্লাহর ওলি হওয়ার 3টা কোর্স আছে, আল্লাহর বন্ধু হওয়ার 3টা কোর্স আছে। একটা কোর্স হলো লং কোর্স, আর একটা হলো অতি শর্ট কোর্স, আর একটা হলো শর্ট কোর্স। লং কোর্স হলো জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ইসলাম মেনে আল্লাহর বন্ধু হওয়া। অতি শর্ট কোর্স মাত্র 5 থেকে 6 দিন হজ্জে বাইতুল্লাহর মাধ্যমে সারা জীবনের গুনাহ মাপ নিয়ে আল্লাহর ওলি হয়ে যায়। আর মাঝামাঝি কোর্স, শর্ট কোর্স, অতি শর্ট, এটাও শর্ট, সেটা হলো রমজান মাসের 30 দিন। এই 30 দিনের 30টা রোজা দিয়েই একজন মানুষ তার সারা জীবনের সব গুনাহ মাপ নিয়ে আল্লাহ পাকের ওলি হয়ে যেতে পারে। এই কথা কি আমার দাদা পীর সাহেবের নিজের না স্বয়ং আল্লাহ? আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপরে রমজানের সিয়াম ফরজ করা হলো। কেন? আমি এই রমজানের রোজা দিয়া তোমাদেরকে আমার বন্ধু বানাইতে চাই। সুবহানাল্লাহ বললেন না যে? এখন প্রশ্ন আমাদের প্রত্যেকের, মায়েরা যারা শুনতেছেন, বোনেরা যারা শুনতেছেন, তারা চিন্তা করতেছে হায় হায় হুজুর তাহলে রোজা দিয়ে আল্লাহর বন্ধু হওয়া যায়, ওলি হওয়া যায়, কত বছরের রোজা লাগে? আমি বলবো কোরআন তো 1 বছরের রোজার কথাই বলেছে। তখন আমার প্রশ্ন হুজুর হায় হায় তাই যদি হয়, আমার না বয়স 60, আমি 60 বছরে 40 বছর হয়ে রোজা রাখি, একটা রোজাও নষ্ট করি নাই, কিন্তু আমি তো এখনো আল্লাহর বন্ধু হইতে পারলাম না। মুহতারাম হাজরিন, বিষয়টাকে ভালো করে বুঝবার জন্য চেষ্টা করবেন। 30 রোজা দিয়েই আল্লাহর বান্দা আল্লাহর বন্ধু হবে। শর্ত হলো এই রোজাটাকে পালন করতে কিছু নিয়ম নীতি মেনে পালন করতে হবে। কি করতে হবে? কিছু নিয়ম নীতি মেনে পালন করতে হবে। আপনাদেরকে আগে একটা মিসাল দেই, তারপরে কথাগুলি খুলে খুলে বললাম। ধরেন আমাদের এই টোটাল একটা মসজিদ, এই যে আজকের ওয়াজের গ্যালারি, এটা একটা মসজিদ। এই মসজিদের যতটুকু স্পেস আছে তাতে ধরেন 20 টন বা 40 টন এসি হলে পুরাটা শীতল হবে। ধরে নেন এই মসজিদে 40টা দরজা জানালা আছে, 20টা 2 টনের 20টা এসি লাগানো আছে, বা 30টাই লাগানো আছে, 60 টন। এই 30টার কাছে 15টা যদি চালায় দেওয়া হয় তাহলে কিন্তু টোটালটা শীতল হয়ে যাবে, ঠান্ডা না। বয়স্ক মানুষগুলি এশার সালাত 4 রাকাত পড়তে পড়তে সালাম ফিরাইয়াই মুয়াজ্জিনকে বলবে, মুয়াজ্জিন সাহেব তাড়াতাড়ি এসি বন্ধ করেন, কাস্তে কাস্তে ওযু নষ্ট হয়ে যাচ্ছে। মুহতারাম হাজিরিন, সেখানে 15টার কাছে 30টাই চালায় দেওয়া, 30টাই চালায় দেওয়া, কিন্তু এই 40টা দরজা জানালার সবগুলি খোলা রাখা হবে। বলেন তো দেখি কি পরিমাণে ভিতরে ঠান্ডা হবে? আর একটু জোরে বলেন, ঠান্ডা হবে কি? একদম ঠান্ডা হবে না, তা কিছু ঠান্ডা হবে, কিন্তু যে বিদ্যুৎ চলে যাবে 1 মিনিটের মধ্যে সবার শরীর থেকে ঘাম বের হবে। পক্ষান্তরে সব দরজা জানালা বন্ধ করে মাত্র 30টার কাছে 20টা যদি চালায় রাখে আধা ঘন্টা পর্যন্ত, দেখবেন সকলের শীত শুরু হয়ে গেছে। এই সময় যদি বিদ্যুৎ চলে যায়, তারাবির নামাজের 20 রাকাতের 15 রাকাত পর্যন্ত দেখবেন যে ততক্ষণেও ঘাম আসবে না, ততক্ষণেও ঠান্ডাই থাকবে। মুহতারাম হাজিরিন, রমজানের 30টা রোজা দিয়ে তাকওয়ার মেশিন ঠিকই চালু হয়,
নিশ্চিত তাকওয়ার মেশিন চালু হয়, খোদাভীতির মেশিন চালু হয়, আল্লাহর বন্ধুত্ব হওয়ার পথ চালু হয়। কিন্তু আমাদের দরজা জানালা সব খোলা থাকার কারণে এই শীতাতপ এই অবস্থানটা বাকি থাকে না। চালু হয় কেমনে? আমি আপনাদেরকে সহজে বুঝাই। মুসলমান ভাইরারে আমার কথা দিল দিয়ে বুঝবেন। কোন একজন মুসলিম প্রকৃত রোজাদার রমজান মাসের রোজা রাখা অবস্থাতে বন্ধুরা আমার যদি চূড়ান্ত তৃষ্ণায় কাতর হয়ে যায়, আর আল্লাহর বান্দা কুষ্টিয়া শহরের 20 তলা এক বিল্ডিং এর মাঝখানকার তালা 10 তলাতে অবস্থান করে, যেই পুরা বিল্ডিং এর ভিতরে একজন মানুষও নাই, কেউ দেখবে না, কেউ বন্ধুরা আমার বুঝবে না, এত বেশি তৃষ্ণায় পাগল, বুকের উপরে মুখের উপরে শীতল কাপড় দিচ্ছে, ভিজে ভিজে গামছা অথবা টাওয়েলগুলা বুক মুছতেছে, মুখ মুছতেছে। উনি যদি ইচ্ছা করে ঘরের ভিতরে 25 আইটেমের রকমারি বন্ধুরা আমার কোল্ড ড্রিঙ্কস আছে, উনি তৃপ্তি সহকারে মজা নিয়ে পান করতে পারবে, কেউ দেখবে না। বলুন তো দেখি, এরপরেও কোন রোজাদার এই সুযোগটা জীবনে গ্রহণ করে নাকি? কেন গ্রহণ করে না? কার ভয়? জোরে বলেন, কার ভয়? নিঃসন্দেহে আল্লাহর ভয় ছাড়া আর কারো ভয় নাই। কারণ এখানে অন্য কেউ দেখার মতোই তো সুযোগ নাই, অন্য কেউ তো এখানে দেখার মতোই সুযোগ নাই, কারো ভয় নাই, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ভয়ের কারণে আল্লাহর বান্দা এত তৃষ্ণায় দিলটা ফেটে চৌচির, তারপরেও পানি পান করতে যায় না। এখান থেকেই বোঝা গেল রমজানের রোজার দ্বারায় বান্দার অন্তরে আল্লাহ প্রেম আর খোদাভীতির মেশিন চালু হয়ে গেছে। কিন্তু এটা পরবর্তী সময় টিকে থাকে না কেন? 100% বন্ধুরা আমার তাকওয়া অন্তরে ঢোকে না কেন? এত তৃষ্ণার ভিতরেও আমি পানি পান করতে পারলাম না, কিন্তু বেগানা নারীকে নিয়ে আড্ডা দেওয়া রমজান মাসেও বন্ধ হয় না। কেন হয় না? চোখ কেন কন্ট্রোল করতে পারি না? তার কারণ হলো মুসলমান, রমজানের রোজার দ্বারায় 100% মুত্তাকি যদি হতে চাই, মুহাক্কিক হযরতে উলামায়ে কেরাম বলেছেন, তাহলে আমার দেহের 6টা দরজা জানালা সবগুলি বন্ধ রাখতে হবে। তাহলে এই বন্ধুরা আমার রোজার দ্বারায় যে তাকওয়া চালু হলো, 1 ইঞ্চি পরিমাণ তাকওয়া এখান থেকে ঘাটতি হবে না, বরং দিন যত বাড়তে থাকবে তাকওয়া তত বাড়তেই থাকবে। সেই 6 দরজা জানালার 1 নাম্বার বন্ধুরা আমার শুধুমাত্র কেবলমাত্র পেটকে দিয়ে, লজ্জাস্থানকে দিয়ে রোজা রাখাইলেই হবে না। শুধু খাবো না, পান করব না, আর স্ত্রী সহবাস করব না, এই 3 জিনিস ছাড়লেই হবে না। একজন সাহাবী এসে পয়গম্বরকে মেসেজ করলেন, নবীজি আমাদের গোত্রের 2 জন মহিলা রোজা রাখার পরে তাদের কন্ডিশন একদম নার্ভাস, হয়তো যে কোনো মুহূর্তেই দুনিয়া থেকে বিদায় নিতে পারে। ওগো নবীজি, আপনি তো সারে, আপনি অনুমতি দিলেই তো তারা রোজা ভাঙতে পারবে, ইফতার করতে পারবে। তাদের জীবন রক্ষার জন্য একটু প্লিজ তাদেরকে ইফতার করার অনুমতি দিন। এ কথা বললেই নবীজি বললেন, শুনো, ইফতার করার না করা পরের কথা, আগে ওই 2 জন মহিলার কাছে 2টা পাত্র পাঠিয়ে দাও। 2 জন মহিলাকে বলবা তারা যেন তাদের গলার ভিতরে আঙ্গুল ঢুকায় স্বেচ্ছায় যেন বমি করে দেয়, আর ওই বমিটা 2 পাত্রের ভিতরে উঠে আমার সামনে নিয়ে আসো। যেমন হুকুম তেমন কাজ করা হলো। 2 মহিলার কাছে 2 পাত্র নিয়ে বলা হলো, তোমরা স্বেচ্ছায় এই পাত্রের ভিতরে বমি করে দাও। 2 জন মহিলা যখন স্বেচ্ছায় পাত্রের ভিতরে বমি করে দিল, তখন দেখা গেল তাদের বমির ভিতরে তাজা রক্ত আর গোশত বের হয়ে এসেছে। তাজা রক্ত গোশত দেখে ওই 2 রোজাদার নারীও অবাক, দর্শকেরাও অবাক। কেন? সাহারিতে তো গোশত খাই নাই, দিনের বেলায় তো কোনো কিছু খাই নাই, সেই সাহারিতে খেয়েছি, সাহারিতেও তো গোশত খাওয়া হয় নাই। গোশত আসলো কোথা থেকে? রক্ত, তাজা রক্ত আসলো কোথা থেকে? সকলেই অবাক হয়ে প্রিয় নবীজির কাছে যখন বাটি 2টা নিয়ে যাওয়া হলো, বিশ্ব নবীজিকে অবাক চিত্তে জিজ্ঞাসা করা হলো, নবীজি
আপনি এই দুইজন মহিলাকে পাত্রের ভিতরে বমি করতে বললেন, তারা আপনার কথা অনুযায়ী আমল করেছে, কিন্তু তাদের মুখ থেকে বমিতে যা বের হয়েছে তাতে তারা 100% হতবাক হয়ে গেছে। কারণ ওরা সারাদিন আল্লাহর কসম কিছু খায় নাই, ইফতার করে নাই, সাহারিতেও গোস্তর খানা গোস্ত দিয়া খায় নাই, ও কিন্তু ওদের মুখ থেকে তাজা গোস্ত পেটের ভিতর থেকে আর রক্ত বের হলো কেমনে? বিশ্বনবী তখন জানায় দিলেন, কেন? ওই যে আল্লাহর কোরআনে আল্লাহ আগেই বলেছেন, আয়ুহিব্বু আহাদুকুম আন তাকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। গীবত করা এ যেন আপন ভাইয়ের মরা গোশত খাওয়া, আপন মৃত ভাইয়ের গোশত খাওয়া যেমন ঘৃণীয় চূড়ান্ত গর্হিত কাজ, গীবত করা গীবত শোনা তেমনি গর্হিত কাজ, তেমনি পরিত্যক্ত পরিত্যাজ্য কাজ। মুসলমান খুব ভালো করে মনে রাখবেন। কিন্তু আমাদের দেশে সাধারণ মানুষের কথা বাদই দিলাম, আমার মতো হুজুরদের কাছেও গীবত এখন গীবত মনে হয় না, বরং গীবত যেন বাঙালি সমস্ত মানুষের জন্য ঘি ভাতের মতো প্রিয় হয়ে গেছে। গীবত আর গীবত নাই, গীবত এখন ঘি ভাতে রূপান্তরিত হয়েছে। মস্কারি করে এমনিতেই প্রয়োজন ছাড়াই একে অপরের গীবত করা শুরু করছে। তবে মনে রাখবেন, সব ধরনের পরনিন্দা কিন্তু গীবত না, সব ধরনের সমালোচনা গীবত না, সব ধরনের সমালোচনা গীবত না, এটা মনে রাখবেন। বহুত সমালোচনা শরীয়তে করতে বাধ্য করেছে, শরীয়ত অর্ডার করেছে। যেমন জালেমের জুলুমের সমালোচনা করা গীবত নয়। মুহতারাম হাজিরিন, আমাদের দেশের অনেক নেতা স্টেজে এসে বক্তৃতা দিতে গিয়া বলে, হুজুররাই বলে গীবত করা এত বড় গুনাহ, এত বড় গুনাহ। ওনারা বক্তৃতার মঞ্চে গীবত করছে। কি গীবত করেছে? আপনি গীবত চেনেন নাকি? আপনি গীবত চেনেন নাকি? সব ধরনের সমালোচনা গীবত হতে পারে না। সব ধরনের সমালোচনা যদি গীবত হইতো, তাহলে ইমামে মুসলিম রহমাতুল্লাহি আলাইহির মুসলিম শরীফ এত বড় হাদিসের কিতাবের মর্যাদায় উত্তীর্ণ হতো না। ইমামে মুসলিম রহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের ভিতরে বহু মানুষের নাম ধরে ধরে কাযযাব দাজ্জাল বলেছেন, কাযযাব বলেছেন, দাজ্জাল বলেছেন ইমামে মুসলিম রহমাতুল্লাহি আলাইহি। কেন? ধর্মের ব্যাপারে কেউ 2 নাম্বারই করবে আর তার কথা জাতির সামনে বলবো না, তাহলে তো পুরা জাতি তার 2 নাম্বারিতে জাহান্নামে চলে যাবে। এই জায়গায় সমালোচনা করা ফরজ, ওয়াজিব। এমনি একচাটে ফতুয়া দিয়ে হুজুররা গীবত করে, হুজুররা গীবত করে। আপনি গীবত কি চেনেন? আপনি গীবতের কি কচু চেনেন? কি পড়েছেন আপনি ধর্মে? কতটুকুন পড়েছেন আপনি? মুহতারাম হাজিরিন, সব ধরনের সমালোচনা গীবত নয়। আল্লাহ না করুক এই অঞ্চলের ভিতরে কেউ যদি নতুন করে নবী হওয়ার দাবি করে, এরপরে সে যদি তার কিছু থিওরি এলাকার ভিতরে ছড়াইতে থাকে, তার অনুপস্থিতিতে তার সমালোচনা করা, এটাও গীবত? এটাও গীবত? এটা তো পুরা মুসলিম উম্মার ঈমান হেফাজতের দায়িত্ব। মুসলিম উম্মার ঈমান হেফাজতের দায়িত্ব। আল্লাহ পাকের রাসূল স্পষ্ট বলে দিয়েছেন, ইদা শুতিমা আসহাবি, ইদা শুতিমা আসহাবি ওয়া ইদা যাহারাল ফিতান, যখন ফিতনা শুরু হবে আর আমার সাহাবীদেরকে যখন গালি দেওয়া হবে, ফালইয়াদহারিল আলিমু ইলমা, সেই সময়ের আলেমদের গুরু দায়িত্ব, নৈতিক দায়িত্ব হলো তারা তাদের এই কথাগুলি মানুষের সামনে প্রকাশ করে দেবে, নাইলে মানুষ তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। এই জন্য মুহতারাম, সব ধরনের সমালোচনা গীবত না, এটা উলামায়ে কেরামের কাছ থেকে আমরা জেনে নেব। তবে স্বাভাবিকভাবে আমরা যেটা করে থাকি, কোনো ফায়দা নাই একজন আর একজনেরটা বলতেছি, এটা তো গীবতই। এই জাতীয় গীবত সারা দিন যদি চলতে থাকে মুখে, তাহলে মুখের এই দরজা দিয়া তাকওয়ার যা বাতাস টাতাস ঠান্ডা যা ছিল সব বের হয়ে যাবে।
এজন্য নাম্বার 1 মুখ বন্ধ। কথা বলেন, কি বন্ধ? মুখের এই গেটটা তালা লাগাইতে হবে। তার মানে কিচ্ছু বলতে পারবেন না? পারবেন। যদি বলতেই চান তাহলে খায়ের, সত্য, ভালো, কোরআনের তেলাওয়াত, জিকির, তাসবিহ, তাহলিল, তাকবীর, এগুলি বলতে পারবেন। এগুলি আমি বলতে পারবো। বলতে পারবো মানে বেশি বেশি বলতে হবে। রমাদানুল মুবারকে কয়েকটা কাজ বেশি করতে হবে। রমজানুল মুবারকে কিছু কাজকে ছেড়ে দিতে হয়। রমজানুল মুবারকে কিছু কাজকে কমায় নিতে হয়। গুনাহের কাজ টোটাল ছেড়ে দিতে হয়, দুনিয়াবি কাজটাকে কমায় নিতে হয়। আখিরাতের সঞ্চয় হয় যেই কাজে, এগুলাকে সিরিয়াস ভাবে বাড়ায় নিতে হয়। মনে থাকবে তো আপনাদের কথাগুলি? যেই কাজগুলি দিয়ে আমার আখিরাতের পুঁজি হবে, এটা রমজানে সিরিয়াস ভাবে বাড়াও। যেই কাজ কথায় আমার গুনাহ হবে, সেটা টোটাল বন্ধ। যেই কাজে দুনিয়াবি ফায়দা হবে, এটা যতটুকু সম্ভব কম করা দরকার। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মুসলমান ভাইরা রে আমার, ভালো করে বুঝবেন। তাহলে শুধু রমজানের রোজার দ্বারায় তাকওয়ার মেশিন চালালেই হবে না। আমার বডির 6টা দরজা জানালা সবগুলাকে ক্লোজার বন্ধ করে রাখতে হবে। তাহলে আমি রমজান মাসেও মুত্তাকি থাকব। রমজান চলে যাবে, তারপর পর্যন্ত আমার তাকওয়া চলতেই থাকবে। মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। দ্বিতীয় নাম্বার, তৃতীয় নাম্বার হলো, প্রথমে মুখ কন্ট্রোল করলাম, দ্বিতীয় নাম্বার কান কন্ট্রোল করলাম, তৃতীয় নাম্বারে বন্ধুরা আমার চোখ কন্ট্রোল করতে হবে। চোখ কন্ট্রোল, এটা তো এখন টাফ ব্যাপার। বর্তমান সময়ে চোখকে গুনাহের থেকে, বদনেগাহি থেকে চোখকে হেফাজত করা, এটা অনেকটা অনেক কঠিন। আপনি ব্যবসা করবেন, আপনি রাস্তায় হাঁটবেন, আপনি বাইরে যাবেন। আমি গত 2 দিন আগে, এই 14 তারিখ মনে হয় হবে, 14 বা 15 তারিখ হবে, 14 তারিখই মনে হয় না, কিরকম মনে নাই, ভুলে গেছি। আমার ওই দিনের বেলায় প্রোগ্রাম হলো হবিগঞ্জে, আর রাত্রের প্রোগ্রাম হলো মানিকগঞ্জের ঘিওরে। মাঝখানে কয়েকশো কিলোমিটার রাস্তা। পুরাটা মোটামুটি ভালোই আসলাম। আমার আর মনে নাই যে আজকে 14 দিবস। 14 দিবস বোঝেন নাই? এটা আমার মনে নাই। আমি সাভার থেকে, এই বলে উত্তরা থেকে দিয়াবাড়ি দিয়ে, ভিতর দিয়ে বেরুলিয়া ব্রিজ হয়ে সাভার দিয়ে ঢুকে পড়ব। সামনে আসতেই একটা গ্রাম আছে, গোলাপ গ্রাম নাম। গ্রামের নামই হয়ে গেছে কি গ্রাম? ওই গ্রামের সবাই গোলাপ ফুলের চাষ করে। ওই গ্রামে ঢাকা শহরের ভিতর দিয়ে আসলাম। 14 তারিখ খুব একটা দেখলাম না। যে মাত্র গোলাপ গ্রামের কাছাকাছি আসছি, আল্লাহ, 14 তারিখ না, আমার তো মনে হলো যে 28 তারিখও পার হয়ে গেছে। 14 ডবল করলে 28 হবে না? 14 ডবল করলে 28 হবে। 28 তারিখও পার হয়ে গেছে। 5 মিনিটের রাস্তা আমাকে পার হইতে 1.5 ঘন্টা সময় লেগেছে। শুধু ডাবল ডাবল, সিঙ্গেল নাই, ডাবল ডাবল। ডাবল ডাবলের ভিতরে আশ্চর্য হলো, কিছু দেখলাম যাদের পরনের কাপড়ের চাইতে, যাদের কাফনের কাপড় মনে হয় একটু কাছাকাছি এসে গেছে। পরনের কাপড়ের চাইতে কাফনের কাপড় কাছাকাছি এসে গেছে। মধ্যবয়স্ক এরকম অনেকদেরকে। এখন বলবেন, হুজুর আপনি না পিসা হুজুর, আপনিও তাকায় তাকায় দেখেন। পিসা হুজুর চোখ বন্ধ করে চলতে থাকলে তো দেখা গেছে তখন তোমার ধাক্কা খেতে হবে। তখন ধাক্কা খেতে হবে না? আল্লাহ, জানি না কে কারে নিয়ে আসছে, জানি না কে কারে নিয়ে আসছে। পুরা গ্রাম থম 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 থম, শুধুই 14 তারিখ। 5 মিনিটের রাস্তা 1.5 ঘন্টা লেগে গেল। মুহতারাম হাজরিন, এই বর্তমান সময়ে চোখ কন্ট্রোল, হেফাজত করা বড্ড কঠিন, বড্ড কঠিন। দোকানদারি করবেন, চোখ কন্ট্রোল করা অসম্ভবের মতোই প্রায়। রাস্তায় চলবেন, চোখ কন্ট্রোল করা অসম্ভবের মতোই প্রায়। কি করবেন, কোথায় যাবেন,
তো আমি একদিন আর এক জায়গাতে ঢুকতেছি, তো মোটামুটি জ্যাম, আগাইতে পারতেছি না। তা আমি বসে বসে গুনতেছিলাম, দেখি তো রাস্তায় কতগুলি গাড়িতে পুরুষ আর কতগুলি গাড়িতে নারী। অল্প কিছুক্ষণ সময় গোনার পরে আমি গোনা বদ্ধ করে দিলাম। আমি বুঝলাম, আর আমার সাথী ছিল যারা, তাদেরকে বললাম, হাজার ওয়াজ বক্তৃতা করে গলা ফাটায়া রক্ত বের করে দিয়েও আর মুসলিম নারীদেরকে ঘরে ঢুকানো সম্ভব হবে না। আপনি দেখেন প্রতিদিন যেই পরিমাণে পুরুষ মার্কেটে, বাজারে, রাস্তায়, তার চাইতে নারীর সংখ্যা কম। আমি বলি নাই যে বেড়াইতে গেছে, আমি এটা বলি নাই। কাজেই গেছে, বেড়াইতে গেছে, এমনে গেছে, কাজে গেছে, যে কোনো ভাবেই হোক, ঘরের বাহিরে পুরুষের বিচরণ যেমন, নারীর বিচরণ তার চাইতে একটু বেশি, একটু বেশি। আর জরিপে মনে হয় পুরুষের চাইতে নারীও এমনি একটু বেশি। তারপরেও যদি নারীরা শরীয়তের নীতিমালা মেনে নিজের চেহারাটাকে আবৃত করে জিলবাব, হিজাব, জালা, এগুলি জিলবাব, হিজাব করে যদি বের হতো, সেও তো একটা কথা ছিল। কিন্তু দিন যত চলতেছে, নারীরা ততই শর্ট কাপড়ে বের হওয়ার জন্য ততই বেশি উঠে পড়ে লাগতেছে, ততই অল্প অল্প কাপড়ে বাইরে বের হওয়ার জন্য ততই স্বাচ্ছন্দ্য বোধ করতেছে। মুসলিম নারীদের কন্ডিশন হলো এই। এমতো অবস্থাতে চট কন্ট্রোল করা বড় টাফ। কিন্তু মনে রাখবেন, যেই যুগে যেই কাজ করতে যত বেশি কষ্ট, ওই যুগে ওই কাজে তত বেশি নেকি। উজরত বাকদরে মশক্কত, जितना तुम्हारा कुर्बानी उतने खुदा की मेहरबानी, जितना तुम्हारा कुर्बानी उतने खुदा की मेहरबानी, फिर तू है लज्जत रूहानी कुर्ब का शरबत कुबानी। तो বলতেছিলাম কষ্ট হবে অনেক। বুজুর্গানে দিন লিখেছেন, 2-4 হাজার রাকাত নফল নামাজের চাইতে একবার নিজের চোখকে কন্ট্রোল করার নেকি অনেক বেশি। হাজার রাকাত নফল নামাজের চাইতে একবার নেগাহ, চোখ কন্ট্রোল করা, বদনেগাহি থেকে বেঁচে থাকা, এটার দাম, এটার মর্যাদা অনেক বেশি। বর্তমান জামানায় তো আরো বেশি। মুসলমান ভাইরা নিয়ে আমার কথা ভালো করে বুঝবেন। 3 নম্বরে চোখ কন্ট্রোল করতে হবে। শুধু সুবহে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত পেটটাকে আমি পানাহার থেকে বিরত রাখলাম, আর স্ত্রী সঙ্গম থেকে আমি বিরত রইলাম। এটার দ্বারায় 100% মুত্তাকি হওয়া যায় না। এটার দ্বারায় 100% আল্লাহর বন্ধু হওয়া যায় না। আল্লাহর বন্ধু হতে চাইলে নিজের চোখের উপরেও কন্ট্রোলিং নিয়ে আসতে হবে। আমরা এই চোখ দিয়া কখনোই কুপাত্রে তাকাবো না, রাজি আছি ইনশাআল্লাহ। রমজানেও তাকাবো না, রমজানের বাইরেও চোখ কন্ট্রোল করার জন্য চেষ্টা করব, রাজি আছি তো ইনশাআল্লাহ। কয়েকদিন পূর্বেই কিতাব মোতালা করতে গিয়ে দেখলাম 2টা কাজ যদি কোনো মানুষ এই যুগে করতে পারে, আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সকল গুনাহ থেকে বাঁচিয়ে জান্নাতি হিসাবে কবুল করে নেবেন। 1 নম্বরের কাজ, সেটা হলো নিজের চোখটাকে কন্ট্রোল করা। 2 নম্বরের কাজ বন্ধুরা আমার, নামাজ যথা সময়ে যথা নিয়মে সহি শুদ্ধভাবে আদায় করা। মুসলমান ভাইরা রে আমার, 4র্থ নাম্বার যেই কাজটা করা লাগবে সেটা হলো অঙ্গ প্রত্যঙ্গকেও কন্ট্রোল করতে হবে। রমজানুল মুবারকে অঙ্গ প্রত্যঙ্গ দিয়াও কোনো গুনাহের কাজের ভিতরে বন্ধুরা আমার জড়ানো যাবে না। 5ম নাম্বার যে কাজটা করতে হবে, ভালো করে মনে রাখবেন, সাহারিয়ার ইফতারে খেতে হবে হালাল খাবার। সাহারিয়ার ইফতারে খেতে হবে হালাল খাবার, কারণ হারাম খাবার খাইলে বন্ধুরা আমার হাদিসে পাকে নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। জান্নাতে ওই শরীর ঢুকবেই না যেই শরীরে খাবার দেওয়া হয়েছে হারাম। মনে থাকবে তো ইনশাআল্লাহ। 6ষ্ঠ নম্বর, এত কিছু করলাম,
সাহারিতে হালাল খাবার খাইলাম, ইফতারে উদর ভরে খাইলাম না। ষষ্ঠ নাম্বার, এত কিছু করার পরেও আরো একটা কাজ করতে হবে, সেটি হলো 24 ঘন্টা অন্তরের ভিতরে এই ভয় রাখতে হবে, আল্লাহ তুমি যেই কন্ডিশন দিয়ে রোজা রাখার জন্য নির্দেশনা আমাদেরকে দিয়েছিলে আমরা তা পারলাম না, আমার দ্বারায় তা হয় নাই। ওগো মালিক, তোমার কুদরতের পা জড়া ধরে বলি, এই তো ইফতারের টাইম, কত মানুষ ইফতার করবে যাদের রোজাতে কোনো ঝামেলাই নাই, কিন্তু আমি যে রোজা রেখেছি এই রোজাতে তো ঝামেলার কোনো অন্ত নাই। তুমি যদি আমার এই নষ্ট রোজাদার দিকে তাকায়া আমার রোজাটাকে ছুঁড়ে ফেলে দাও, তাহলে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, আমার দুনিয়া আখিরাত দুইটাই নষ্ট হয়ে গেল। মালিক, কত মানুষের সুন্দর ভালো রোজা আছে, তাদের ওই ভালো রোজাগুলার ভিতরে আমি নষ্ট ভ্রষ্ট মানুষের নষ্ট রোজাটাও তুমি তোমার দয়া দিয়ে কবুল করে নাও। মুসলমান বন্ধু, এইভাবে যেই মানুষটি কান্নাকাটি করতে থাকবে আর নিজের রোজাটা যেমন খাওয়া দরকার তেমন হয় নাই, এই কথা যেই মানুষের অন্তরের ভিতরে থাকবে, রব্বুল আলামিন এই জাতীয় রোজাদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 100% তার রোজা কবুল করবেন। সে রোজা দিয়া তাকওয়া অর্জন করে মুত্তাকি হয়ে যাবে। এই জাতীয় পদ্ধতিতে রোজা রাখলে 1000 বছরের রোজা লাগবে না আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হতে। রমজানুল মুবারকের মাসটা আল্লাহ কেন পাঠিয়েছেন? আল্লাহ পাকের কোরআনে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদারেরা, আমি তোমাদের জন্য রোজা ফরজ করেছি কেন? যাতে করে তোমরা আমার বান্দা রমজানের আমলের দ্বারায়, রোজার আমলের দ্বারায় আমার বন্ধু হয়ে যেতে পারো। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তাহলে রমজান মাস হলো আল্লাহ তার বান্দাদেরকে বন্ধু বানাবার মাস। মনে থাকবে তো? আমার দাদা বিশ্বম রহমাতুল্লাহ আলাইহি তাই বলেছেন, আল্লাহর ওলি হওয়ার 3টা কোর্স আছে, এর মধ্যে শর্ট কোর্স হলো রমজানুল মুবারকের 30 রোজা। এই 30 রোজা দিয়ে আল্লাহর বান্দারা জীবনের সব গুনাহ মাফ নিয়ে আল্লাহর বন্ধুতে উত্তীর্ণ হতে পারে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। একটু জোরে বলেন না আমিন। আচ্ছা আচ্ছা, কি কি লাগে তাহলে? জানালা 8টা, গ্রিল 40টা, দরজা 8টা, প্লাস্টার ভাঙা, ঋণ আছে।